This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় বসবে এবং তারা পয়সা লুট করবে এই নিয়ে লড়াই। যে মাসিমা একটু দেখবেন এইভাবে কথা বলতে অভ্যস্ত না, তারা অভ্যস্ত দেখে নেবো, করে দেবো, মাঠ দখল করবো, পুকুর বোঝাবো। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে জয় শ্রীরাম বললে আপনি গাড়ি থেকে নেমে ধাওয়া করছেন। ওনারা এত নিম্নরুচির পরিচয় দিয়েছেন, আমার বিশ্ববিদ্যালয়ের কলিগদেরকে জোর করে ধরে নিয়ে গিয়ে আমার বিরুদ্ধে প্রচার করিয়েছেন। এলাকা সিপিএমে যারা করে কমলে খেত 5 বছরের মধ্যে সব শাট করে শিফট হয়ে গেছে তৃণমূল। তারপর যখন ছেড়ে দেবা খেতে বাঁচি হবে, তখন বিজেপি সরকার আসবে, তখন আমরা দেখে নেব পারফরমেন্স একটা। সেটা হচ্ছে কত পয়সা তুলে কে পাঠাতে পারবে কালে। মালদাতে রাজনীতিটা তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে আর ব্যবসায় পরিণত হয়েছে। মালদায় কোটি কোটি টাকা দামে জমি বিক্রি হচ্ছে এবং সেই জমি নিয়ে ঘর লড়াই, প্রত্যেকটি জায়গায় শুধু লড়াই, শুধুমাত্র পয়সার জন্য। পয়সা ছাড়া এর পেছনে অন্য কিচ্ছু নেই। কে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় বসবে এবং তারা পয়সা লুট করবে এই নিয়ে লড়াই। তো স্বাভাবিক, যেখানে পয়সা থাকবে সেখানে এই ধরনের কার্যকলাপ হবে। মানুষ তাই আমার মনে হয় তৃণমূল কংগ্রেস থেকে উঠে গেছে। মানুষের কাছে বিশ্বাস রাখুন, মানুষ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। জিনিস তো দুপক্ষের হয়। যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে তখন আমরা কথা বলতে পারবো। আমি যেচে সেখানে গিয়ে এখনই কেউ যোগাযোগ করেছে? যেহেতু আমাদের রাজ্য সরকারের কেন্দ্র সরকারের বিশ্ববিদ্যালয় নয়, আমি যেচে সেখানে গিয়ে মাথা গলাতে বা নাক গলাতে চাই না। আপাতত ব্রাত্যবাবুকে সামলাতে দিই, উনি সামলাতে পারছেন না, সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপর যখন ছেড়ে দেবা খেতে বাঁচি হবে, তখন বিজেপি সরকার আসবে, তখন আমরা দেখে নেবো, চিন্তা নেই। অভিষেক বার্তা দিচ্ছেন যে বাড়ি বাড়ি গিয়ে হাত জড়ো করুন, যেখানে আমরা বুথে 50 থেকে 120-র মধ্যে হেরেছি। এর মধ্যে বালুরঘাটকেও বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। তিনি বলছেন বালুরঘাটে 199টা বুথের মধ্যে এই কটাতে আমরা হেরেছি। এরকম কারণ আছে, আমি সেটাই বলছি। বালুরঘাটের ব্যথা, হিন্দিতে একটা কথা আছে না, জোর কাটা ধীরে সে লাগে। তো সেরকম হয়েছে। 4 বার পিসি গেছে, 2 বার ভাইপো গেছে, মোট 6টা বিধানসভাতে 6 জন মিলে সভা করেছে। ব্রাত্যবাবু 1 সপ্তাহ বসেছিলেন এবং ওনারা এত নিম্নরুচির পরিচয় দিয়েছেন, আমার বিশ্ববিদ্যালয়ের কলিগদেরকে জোর করে ধরে নিয়ে গিয়ে আমার বিরুদ্ধে প্রচার করিয়েছেন এলাকায়। এতটা নিচে নামা মনে হয় উচিত। একটু তো শিক্ষা দীক্ষা পেটে আছে ব্রাত্যবাবু, এতটা নিচে নামা উচিত ছিল না। বা বাবুল সুপ্রিয়, বীরবাহা হাসদা, দেব দুদিন, এত কিছুর পরে যখন জিততে পারলাম না, প্লাস যিনি প্রার্থী তার বয়স, মানে আমার বয়স তার রাজনৈতিক অভিজ্ঞতার থেকে কম, এবং তার কাছে অঢেল টাকা, ক্যাবিনেট মিনিস্টার, অঢেল গুন্ডা, এত কিছুর পরে যখন হাঁটতে হয়েছে, ব্যথা তো লাগবে। সেই ব্যথার জন্য বলছে বাড়ি বাড়ি গিয়ে হাত জোড় করুন বার্তা অভিষেকে। যে বার্তা এর আগে আমরা দেখেছিলাম মমতা ব্যানার্জি একসময় বলেছিলেন, কি কি ভুল হয়েছে মানুষের কাছে যান, হাত জড়ো করুন। এই যে হাত জড়ো করতে চাইছেন অভিষেক ব্যানার্জির অনুগামীরা, ছবিটা কিরকম? হাত জোর করে আপনি কি প্রমাণ করতে চাইছেন? আমার মানসিকতা দেখুন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে জয় শ্রীরাম বললে আপনি গাড়ি থেকে নেমে ধাওয়া করছেন, আর মনের মানসিকতা এটা আছে মনে, আর লোকের সামনে গিয়ে হাত জোর করার নাটক করবেন। এই নাটক চলবে? জনগণ বোঝে না মনে কি আছে আপনার। হাত জোর করেও তো আপনার কর্মীরা বলো দিদি ভোটটা দিয়ে দেবে, না দেখে না। কোথাও কি এরকম মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন যে এতদিন ক্ষমতায় থাকার পরে কর্মীদের মধ্যে একটা ঔদ্ধত্য এসছে, সেটা সেই ঔদ্ধত্যের আস্ফলন কমাতে চাইছেন? প্রথম থেকেই ঔদ্ধত্য। সিপিএমে যারা করে কমলে খেত 5 বছরের মধ্যে সব শাট করে শিফট হয়ে গেছে তৃণমূল। তারাই চালাচ্ছে। তারা কোনো মাসিমা একটু দেখবেন এইভাবে কথা বলতে অভ্যস্ত না, তারা অভ্যস্ত দেখে নেবো, করে দেবো, মাঠ দখল করবো, পুকুর বোঝাবো। এটাই তো চলছে। এটা সিপিএম গভর্নমেন্টের কন্টিনিউয়েশন। তো সিপিএমও খুব আনন্দে আছে ফিস পাইকে। মুক্ত চিন্তার নামে কি যা ইচ্ছা তাই লিখে দেওয়া যায়, দেশদ্রোহিতা করা যায়? দেখুন, মুক্ত চিন্তা আপনি কি সত্যি সাপোর্ট করেন? তাহলে তো নুপুর শর্মার পাশে আপনাদের গিয়ে দাঁড়ানো উচিত ছিল, সেটাও তো মুক্ত চিন্তা ছিল। যাদবপুরের বলুন তো এই বিপ্লবীদেরকে। মুক্ত চিন্তা যদি ভারতের একটি অংশের স্বাধীনতা চাওয়া যদি মুক্ত চিন্তা হয়, তো নুপুর শর্মার মুক্ত চিন্তার গ্যারান্টি কে দেবে? আমি প্রশ্ন করতে চাই সেই সমস্ত তথাকথিত জায়মান বিপ্লবীদের, মাশরুমিং রেভলিউশনারিজদের, যে তারা কি মনে করে নুপুর শর্মার যে বক্তব্য সেটা মত প্রকাশের স্বাধীনতা ছিল? তখন তো আপনারা পিছিয়ে যান। তার মানে আপনারা হিপোক্রাসি আপনাদের মধ্যে কাজ করছে। আর সব থেকে বড় কথা আমি যেটা বলছি, যে বিশ্ববিদ্যালয়কে এই বিষয়ে সচেষ্ট হওয়া উচিত। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যাদবপুর একটি। সেখানে যদি এই ধরনের ভারত বিরোধী চিন্তাভাবনা লালিত পালিত হয়, আমার মনে হয় তাহলে গোটা দেশের সাথে আমরা গদ্দারি করছি। স্বাভাবিকভাবে উনি আইন ঘেটেই মনে হয় মন্তব্য করেছেন। আমি শুধু এটুকু বলবো একজন অধ্যাপক হিসাবে, যে আমি চাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এমন হোক, কারণ আমি নিজেও সরকারের ইনস্টিটিউটে পড়াশোনা করেছি,
আপনারাও নিশ্চয়ই করেছেন, তারাও করছে। আমরা জনগণের ট্যাক্সের টাকায় পড়ি। যে লোকটি রাস্তার ধারে ঠেলা চালাতে চালাতে বা রিক্সা টানতে টানতে বিড়ি খাচ্ছে, তারও ট্যাক্সের টাকায় আমি করছি। সেই লোকটা চাই কি ভারত তেরে টুকরে হোক? সেই লোকটা বলে কি মণিপুর মাঙে আজাদ? সেই লোকটা বলে কি কাশ্মীর মাঙে আজাদ? যদি তারা না বলে, আমার বলার অধিকার নেই, কারণ আমি আমার বাপের পয়সায় করছি না, আমি আমার বাপের পয়সায় করিনি, আমি সাধারণ মানুষের। পুরনো নতুন মিলে একটি দল চলে। একটি দল শুধু নতুনদেরকেও নিয়ে চলতে পারে না, শুধু পুরাতন দিয়েকেও নিয়ে চলতে পারে না, কারণ দল তাহলে পারে। তো স্বাভাবিকভাবে নতুন পুরনো সব মিশিয়ে করা হয়েছে। এবার আমাদের যারা জেলা সভাপতি হয়েছে তাদের বেশিরভাগই বিগত 10-15 বছর ধরে বিজেপি করেছেন বা তার বেশি। যারা বিজেপি করেছেন বা আমাদের আইডিওলজির সাথে যুক্ত আছেন 10-15 বছরের বেশি সময় ধরে, এরকম লোকেদেরকেই আমরা জেলা সভাপতি করেছি বেশিরভাগ। এখন ক্ষমতা ট্রান্সফার করার জন্য চেষ্টা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন ক্ষমতা টানতে, মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকে টানছে। আর পারফরমেন্স একটা, সেটা হচ্ছে কত পয়সা তুলে কে পাঠাতে পারবে কালীঘাটে বা ক্যামাক্সি দেখতে পাচ্ছি না। ক্যামাক্সিতে যেরকম পয়সা পাঠাবে তার সেরকম হবে। এবং এই যে একটা ফোন নাম্বার চালু করা হয়েছে, এই যদি কোনো সমস্যা থাকে ওখানে ফোন করছে, ওখান থেকে ফোন করে বলে দেওয়া হবে হ্যাঁ ওটা আইপ্যাকের লোক, ওখানে মালটা দাও। বন্দ্যোপাধ্যায়ের মূল স্টেক, মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ক্ষমতায় রেখেছে। নওশাদের চাচা কি সিদ্দিকি, তহা সিদ্দিকি, তিনি তো বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা পাঠিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেকবার ভোটের আগে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কী নেন সেগুলো আমাদের জানা আছে। তো নিয়ে তারপরে কি করেন সেটা আপনারা মিডিয়ায় দেখতে পান, কিন্তু কি মমতা বন্দ্যোপাধ্যায় দেন ওনাকে সেগুলো আমাদের সমস্ত কিছু জানা আছে। দেখুন এর মধ্যে কতগুলো বিক্ষোভ আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের স্পন্সর্ড আছে বেশ কিছু। আমার কাছে যা খবর 2-1টা জায়গায় ছাড়া এরকম কোনো ঘটনা ঘটেনি। তো স্বাভাবিকভাবেই এরকম তৃণমূল কংগ্রেস করানোর চেষ্টা করে অনেক জায়গাতে। আর যদি কারো কোথাও বিজেপির মধ্যে কিছু ক্ষোভ থাকে তাদেরকে বলবো এসে আমাদের সাথে, অর্থাৎ রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তো কথা বলার জন্য আমাদের পার্টিতে সবসময় ওপেন থাকে, গিয়ে কথা বলুন, আপনাদের অভিযোগ যা আছে জানান, পার্টি অবশ্যই ভাবনা চিন্তা করবে।